আমার কোরআন থাকার পর তারা বিভিন্ন বিষয় একতলা করে মতপার্থক্য করে বিভিন্ন দলের উপদলে বিভক্ত হয়ে গেছে এই কোরআনের দলকে বাদ দিয়ে। তোমরা তাদের মতো যদি তাদের মতো তোমরা প্রতিবাদী করো যে কোরআনের রাজনীতি নেই, কোরআনের কোনো স্বরাষ্ট্রনীতি নেই, কোরআনের পররাষ্ট্রনীতি নেই, কোরআনের অর্থনীতি নেই, তাহলে কিন্তু খেয়াল করো উল্লাইকা লাহুম আযাবুন, তোমরা কঠিন শাস্তির মুখোমুখি হয়ে যাও মৃত্যুর পর। তাহলে আজকে আমরা যারা এখানে আছি আমরা কিন্তু সাধারণভাবে মনে করি যে আসলে নামাজ, এই নামাজ হলো মাত্র 200 আয়াত, 200 হয় না, ইমান, নামাজ, রোজা, হজ, যাকাত, এই পাঁচটা স্তম্ভ নিয়ে আমরা কাজ করতেছি। আমরা কিন্তু মাত্র 200 আয়াত না, 6666 আয়াত। ওই আয়াতগুলি কোথায় গেল? ওই আয়াতগুলি কেন আমাদের জন্য আলাদা আলাদা? এই জন্য আমরা যদি মনে করি যে আমাদের হুজুর আমাদের পড়াইছে বা আমরা যতটুকু পড়ে গেছি পড়ি আমরা যতটুকু জানি আমরা পার পেয়ে যাবো, একেবারে আমরা একটা প্রকাশ করে বাস করতেছি। আমাদের এই কোরআন আসছে, আমরা যখন আমাদের দলিলে কিন্তু না বলি তো দলিলের উপরে দৌড়ে যায় যে ভাই আমার যে দলিলে হচ্ছে পর্চা ঠিক আছে কিনা, সিএসআরএস ডাকটা ঠিক আছে কিনা, তাই না মনে ভাই? এটা কিন্তু আমরা করি, কিন্তু আমরা কোরআন দিল আল্লাহ তাআলা আমরা চলার জন্য, কিন্তু আমরা কি করলাম? এই যে হুজুরের বলে যে পর্চা মুস্ত করে শেষ আর পুরো নামাজ আদায় করে রোজা থাকবে, রোজা আসলে রোজা থাকবে, অবশ্যই রোজা থাকবে, রোজার মাত্র একটা আয়াত। এই যে মনীষী আলাদা আকার আলাদা করছে পুরো 100 আয়াত 130 নম্বরে, এটা 266 নম্বরে আল্লাহ বলছে। এখানে যখন বলছে যে কুতিবা আলাইকুম সিয়াম, কুতিবা শব্দটা আছে মানে তোমরা ফরজ করেছে, কিন্তু ওখানে আছে কুতিবা আলাইকুম কিতাব। এই আছে কোরআনে এই সূরাতে কুতিবা আলাইকুম কিতাব ওয়া কুরুল্লাহ, মানে তোমার উপরে যুদ্ধ কোরআন ইসলামকে প্রচার করার জন্য চেষ্টা করো, প্রাণান্ত করো, তুমি জিহাদ করো। কিন্তু এই কথাটা বললি এই যে জঙ্গি জামাত ইসলাম, তাই না? কিন্তু এইটা দিয়ে নামাজও পড়াই কিন্তু হুজুররা, এই নামাজ পড়লে আয়াত দেখার সমস্যা নেই, কিন্তু এইটা দিয়ে যখন নাকি আলোচনার দেশে তো অনেকের গায়ে লেগে যায়। এই মসজিদে ঈদগাহ মসজিদ জুরাই অনেকে চিনে না, ওখানে ইমাম সাহেব 8-9 বছর চাকরি করে, উনি একদিন সূরা মায়েদার এক আমলি করার পর ওনার চাকরি নেই। ওই দিন আমি মাগরিব নামাজ পড়তে গেলাম, ওখানে আমার একটা অফিস আছে জামাত ইসলামে, ওই অফিসে আমার একটা প্রোগ্রাম আছে, তারপরে এটা মাগরিব আদায় করলাম 2 মাস তাহলে শুনবে আমার তো চাকরি আসলে শুনে না করে দিয়েছে, কেন কি করছে? আমি ভালো মানুষ দেখ বলতে দিলে আপনার কাছে খুব মেধাবী আমি আপনার কোনো মানুষ তো চাকরি যাওয়ার কথা, আমি সন্তুষ্ট। আমি আজকে দুপুর আজকে জুমার দিন ইয়া করছিলাম এই কোরআনের সূরা মায়েদার 46 নম্বর আয়াতটা তেলাওয়াত করে অর্থ করছিলাম, তারপরে তো চাকরি যাইব আমি চিনি তো যাই সভাপতির চিনি পরিচয় কাফের। যারা এই সমাজ এবং রাষ্ট্রের ব্যবস্থাপনাটা কোরআন দিয়ে কোরআনের আইন দিয়ে চালাবে না তারা কাফের। তা আমার কথা হে বুঝি হুজুরের কথা নাকি না, মামলার কথা না, তুই আপনি কি নাম তো জানি, আমি জানি কিন্তু আপনারা বলছি, নাহলে আপনারা বসেন। আমি কয়েকজন আলেম তালিমুল্লাহ ফরিদাবাদ বড় মাদ্রাসা থেকে মুফতি আমাদউদ্দিন নিয়ে আসবে, আমার সাথে সম্পর্ক আছে। সরকার আমাদের দল আমরা নাম দিন দিনের মধ্যে যদি কোরআন পড়ি বলতেছে, আমি আরবিতে বানাই বলতে পারবো, ইংরেজি বানাই 2 রকম লিখতে পারি, বাট আরবিতে বলে লিখতে পারি না, বানাই বলতে পারি না, যেহেতু আমি ইঞ্জিনিয়ার। তো মহাবিবুদ না ঠিক আছে, তো বললাম কি করবো, আপনার নাম রাখবো না, আমার না রাখবো না সবাই ধরতে দিতে। তবে এই কারণে যদি আমরা না দেয় আমরা একটু মুসলমান, এটা ঠিক থাকে, এই ফতুয়া আমরা দিয়ে দেবো। তো আমরা এটা কি করলাম না, পরে 4 মাসের বেতন তো রাখবে না গোরাম, তারপরে ওনাকে বিলি করে 4 মাসের বেতন দিই, আমরা সিদ্ধান্ত ছিল একটা। এটার অর্থ হলো যে আজকেও দেখবেন সমাজে মসজিদের কমিটিগুলি একটা দল, চাঁদাবাজ দলের দল, কারণ নাকি ইমাম সাহেবের জন্য হক কথা বলতে না পারে, নাহলে ইমাম সাহেবের যদি ইমাম সাহেব জানে অবশ্যই জানে, কিন্তু তারা বলতে পারে না। আবার কিছু কিছু ইমাম আছে খয়ের খাওয়াই না, মানে তাদের পেট চালাইবো, বাড়ি সাফ করবো, আমার এলাকায় দেখছে বিদ্যালয় সার ডালাই আমার বেতন করতে সার করছে কি জাকাত চিন্তা করে দিই। এই জন্য এটা গোপন করবো না, ইমাম মাদ্রাসার শিক্ষকদের বলতেছে মিনাল কিতাব, আমি যে কিতাব পাঠিয়েছি কিতাবের কোনো বিষয়গুলো গোপন করবো না, সবগুলি তুমি ওয়াজ করো। তারপর যদি করো এটার বিনিময়ে বেতন দিয়ে নিতেছো, ওয়াস্তারুনা সামানান কালিলা, তুমি অল্প মূল্যে কোরআন বিক্রি করতেছো। কোরআন 176 নম্বর আয়াতে সূরা বাকারা আল্লাহ বলতেছে, এরপরে বলছে কি আরে এই ইমামগুলি এই খতিবগুলি যারা আমার কোরআনের কথাগুলি হক কথাগুলি মানুষকে শোনাইতেছে না, কোটি কোটি বনিয়া দল জাহান্নামের দিকে যাচ্ছে। শুধু নামাজ রোজা ইসলাম হজ দিয়া এদেরকে শেষ, ইসলাম শেষ, কবরে যান না। কিন্তু এই যে আসল বিষয়
918টা আয়াত রাজনীতি কোরআনে, 918টা। রোজার আয়াত হলো মাত্র 82টা, হজের আয়াত একটা, নামাজের আয়াত 82টা, হজের আয়াত একটা, রোজার আয়াত একটা, হজের আয়াত মাত্র সূরা মাইদা 97 57 নম্বর আয়াত মাত্র একটা আয়াত। কোন শক্তি সামর্থ্য থাকলে নামাজ পড়তে আমরা নামাজ একটা কথা আল্লাহ তাআলা বলেন, আলহামদুলিল্লাহ আমরা করি, আমরা করি, কিন্তু আসলে আমরা যে মূল মিশন ছিল কি আল্লাহ টার্গেটটা ছিল কি আমাদের পাঠানো ইবাদতের একটা পার্ট আমাদের হওয়ার জায়গা, কিন্তু মূল টার্গেটই ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমরা জমিনে আসবো, নবী রাসূলদেরকে পাঠিয়েছেন, আমাদের পাঠিয়েছেন, আর নাকি মুক্তি ওয়ালা তাতাফাররাকু ফি, তোমরা যাইয়া তোমার জীবন ব্যবস্থাটা কোরআন দিয়া, কোরআনের আইনের মতো করে সমাজে প্রতিষ্ঠা করো, এই জন্য আমি তোমাদের পাঠাইছি। এবং আরো শক্তভাবে কোরআনে আল্লাহ তাআলা বলেছেন ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আপনারা সবাই দেখবেন যে মানুষ মারা গেলে জানাজার পরে বলবো একটু দোয়া করে দেন, 40 জন মানুষ জিয়ারত থেকে দোয়া করলে দোয়া কবুল। এগুলো হাদিস কিন্তু না আছে, এটা কিন্তু সত্য কথা। 40 জন মানুষ থাকলে এটা কারা হবে? শিরক মুক্ত যারা কাফের না। আমরা তো মনে করি কাফের ইতালি স্পেন যারা থাকে তারা, তাই না? আর মুশরিক কারে মনে করি ইন্ডিয়ার তারা, আর আমরা যারা সেগুলো আছে কিছু হিন্দু তারা আমরা মুশরিক মনে করি। আল্লাহ কি কইতেছে বলতেছে, একটু আগে শুনাইলাম, যারা নাকি সমাজের এই ব্যবস্থাপনাটা কোরআন দিয়ে চালাইলো না, কোরআন দিয়ে বিচার ফেসলা করলো না, সে কাফের। তো নামাজ পড়ে কি হলো? রবীন্দ্রনাথ দাঁড়িয়ে ছিল, ইহুদি হাসানের একটু বেশি মাথায়, তাই না? কিন্তু মূলত বিষয়টা কোরআনকে আমাকে কোরআনের পরিপূর্ণতা লালন করতে হবে। এই জন্য এখানে বলছে আল্লাহ তাআলা যে আমি সেই সত্তা। এই আয়াতটা সূরা